ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মহারাজ, আপনারা যখন তাকে দেখতেন তখন আপনাদের তাকে কি বলে মনে হতো? এই প্রশ্ন খুবই স্বাভাবিক, কেননা যারা ডাইরেক্ট ডিসাইপলসকে দেখেছে, ঠাকুরের সন্তানদের, তাদের তো ওদের দেখে এত অবাক হয়ে যেতেন। আচ্ছা, এত বড় মহাপুরুষ, এত সাধনশীল, এত ভগবানমুখী জীবন, ন্যাচারালি ওদের মনে একটা কৌতূহল, এরাই যদি এরকম হয়, ঠাকুর কেমন থাকতেন, তাকে কেমন লাগতো, এই জন্যই প্রশ্ন করছি আর কি। আমরা যখন তার কাছে যেতাম তখন তিনি অবতার কি না এইসব ভাবনায় কখন মনে আসতো না, বা তিনি যে সমগ্র জগতে এমন একটা অলৌকিক ব্যাপার ঘটাবেন তাও আমরা ধারণা করতে পারিনি। কেননা ওইভাবে অবতার টবতার কে বা বুঝে? আর ওইরকম কি ভগবানকে সামনে দেখলে কেউ এসব ভাবতে পারে? এই ভগবান খুবই গুটি কয়েক বলা যেতে পারে, যদি ওর মধ্যে গিরিশ ঘোষ তো এত বড় সাধক ছিলেন না, কিন্তু সামহাও উনি একদম পরিষ্কারভাবে যখন কারা তাকে প্রথমেই ওইভাবে একটা ভগবান বা অবতার বলে এত চিনল কারা? গিরিশ ঘোষ, মাথুর বাবু, তাদের তো বাইরের দিকে দেখলে যেন একেবারে সাধক তো নয় এমন তাদের চরিত্র নিয়ে এই ওই সেই, কিন্তু তারা সম্ভব বুঝতে পেরেছে। এই জন্যে এগুলো, এই আধ্যাত্মিক জগতের নিয়ম কানুন এইসব আমরা একদম কিছু বুঝতে পারি না। কত স্বামীজি পরীক্ষা করে ঠাকুরকে বুঝলেন। লাটু প্রথম দিন এসে এমন কাঁদতে লাগলো ঠাকুর চরণ ধরে। ঠাকুর বলে, এই ছেলেটার মধ্যে কিছু আছে, রাম তাকে মাঝে মাঝে পাঠাবে। জানি না, কে জানে বাবা, তখন যে ওই 14 পাওয়া মানুষটিকে নিয়ে সারা দুনিয়ায় এমন মাতামাতি হবে। মহারাজ এটা কবে বলছেন? ধরুন 100 বছর উপরে, তার আগে কথা এগুলো। যতদিন যাচ্ছে তারা সমগ্র জগৎ জুড়ে ঠাকুরমা স্বামীজি বিরাজ করবেন আর কি। তিনি আমাদের ভালোবাসতেন, সেই ভালোবাসার টানেই আমরা তার কাছে যেতাম। ঠাকুরের ভালোবাসার কথা আর কি বলবো, সে কি এক অনির্বচনীয় ভালোবাসা। স্বামীজি বলতেন LOVE পারসনিফাইড, প্রেমের মূর্ত বিগ্রহ আর কি। ছেলেবেলাতে তো কেবল মা বাপের ভালোবাসাই জানতাম, এবং সেই ভালোবাসার চেয়ে আর বেশি যে কিছু থাকতে পারে তারই ধারণা ছিল না। ঠাকুরের কাছে এবং মায়ের কাছে যারা গিয়েছিল তাদেরও এরকম। বিরজানজি তো খুবই অল্প বয়সে মঠে যোগদান করেছিলেন, খুবই অল্প বয়স ছিল। উনি সৎ মার সাথে একবার জয়রামবাটি গেছেন। যেরকম মা এমনিই তো সবাইকে করতেন, শরৎকে পেয়েছেন, শরৎ মহারাজ তো তার খুবই প্রিয়। শরৎ বলতে মা একেবারে সবকিছু এ করতেন আর কি। শরৎকে জিজ্ঞেস করো, শরৎ যেমন বলছে, শরতের মতন আমার ভার কেউ নিতে পারবে না। তার সাথে এরকম একটা ছোট ব্রহ্মচারী এসছে, খুবই সেবা যত্ন করলে। তারপরে যেদিন ওরা যাবে, কিছুতেই যেতে যাবে না। তারপরে এরা ভেলগাড়িতে গরু গাড়িতে উঠলো, একদম পিছনে পিছনে মা আসছেন, যত বারণ করছে উনি শুনছেন না। অনেক দূর এসে তখন গাড়িটা আবার মোড় নিয়ে যে ওই পুকুর আছে সে থেকে আবার অনেক দূরে চলে যাচ্ছে, মা কিন্তু দাঁড়িয়ে আছে। বিরজানজি তো খুবই ছোট বয়সে এসেছেন, তার মা গর্ভধারিণী মা খুবই ভালোবাসতেন। আমি তো জানতাম আমার মা আমায় ভালোবাসেন, কিন্তু এই ধরনের ভালোবাসাও হতে পারে। মাকে দেখে আমার
চেতনা হলো বা ওই ধরনের আর কি, আমি এক্সাক্ট ওয়ার্ডস বলছি না, ওই ধরনের আর কি। এত উনি অভিভূত হয়ে গেলেন মায়ের ভালোবাসা দেখে। মহাপুরুষ মহারাজ তাই, রাজা মহারাজ তাই, ঠাকুরের সন্তানরা তারা সবাই এক জায়গায় এক এতে সুরে বাঁধা, ওই ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা। এরকম কোনো বোধহয় কারই গুরু ভাই বোধহয় প্রেমানন্দজি না কেউ এরকম খুব ব্রহ্মচারী না কাউকে বকাবকি করছে। মহারাজ বলছেন ঠিক আছে, ও কিছু ভুল করেছে, তুমি বকছো, কিন্তু ওকে তুমি কখনো জিজ্ঞাসা করো তুমি কতটা জপ ধ্যান করো, তুমি সাধন ভজন করো কি না? তাহলে কিছু না পেলে এই এই শুধু বললে কি হবে? এবং স্বয়ং ঠাকুর মাকে বলছেন, মা যারা এখানে আসে ওরা অন্তত কিছু পাক, নাহলে কি করে তাদের মনে বিশ্বাস হবে? মার কাছে প্রার্থনা করছেন এর কিছুটা অন্তত আধ্যাত্মিক অনুভূতি কিছু হোক, তাকে ওরা এখানকার সম্বন্ধে তাদের মনের বিশ্বাস যেন জন্মায়। তার কাছে এসে মনে হতো যেন ঠিক আপন জায়গায় এসে পৌঁছেছে। এতদিন যেন অপরের স্থানে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার তো ঠাকুরের কাছে এলে ঠিক এমনি মনে হতো, অন্যের কি মনে হতো জানি না। ঠাকুর আমায় প্রথম দর্শন থেকে খুব আপনার করে নিয়েছিলেন। একদিন বললেন, দেখ এখানে কত লোক আসে, কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এইসব কথা আমি কাউকে কখনো জিজ্ঞেস করি না, জানতেও ইচ্ছা হয় না। তোকে প্রথম দেখে মনে হয়েছে তুই এখানকার লোক, আর তোর বাড়ি কোথায়, বাপের নাম কি ইত্যাদি খবর জানতেও ইচ্ছা হচ্ছে। কেন বলতো? আচ্ছা, তোর বাড়ি কোথায় আর তোর বাবার নামেই বা কি? আমি বললাম আমার বাড়ি বারাসাতে, আর আমার বাবার নাম রামকানে ঘোষাল। এই শুনে ঠাকুর বললেন, বটে তুই রামকানে ঘোষালের ছেলে? তাই বলি, তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছেন। তোর বাবাকে আমি খুব জানি, তিনি রানী রাসমণির বাড়ির মুক্তার ছিলেন। এরা তাকে খুব খাতির যত্ন ও শ্রদ্ধা করেন। এখানে এলে আলাদা থাকা খাওয়ার বন্দোবস্ত, চাকর বাকর লোকজন সব ব্যবস্থা করে দিতেন। তিনি যে ভারী সাধক লোক, এখানে এসে গঙ্গা স্নান করে লাল চেলির কাপড় পরে যখন মায়ের মন্দিরে আসতেন, তখন মনে হতো যেন সাক্ষাৎ ভৈরব। যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি গৌরবর্ণ, বুকটা সর্বদা লাল হয়েই থাকত। মায়ের মন্দিরে বসে খুব ধ্যান করতেন। তার সঙ্গে একজন গায়ক থাকতো, সে পিছনে বসে দেহদত্ত ও শ্যামাভিষেক নানান গান গাইতো, আর তোর বাবা ধ্যানময় হয়ে যেতেন, ধ্যানমগ্ন হয়ে যেতেন। আবিরল অশ্রু ঝরত। যখন ধ্যান করে মন্দির থেকে বেরিয়ে আসতেন, তখন সারা মুখ একেবারে লাল হয়ে যেত, তার সামনে আসতে লোকের ভয় হতো। আমরা তো তখন খুব গাত্রদাহ, অসহ্য জ্বালা সর্বাঙ্গে। তাকে দেখে একদিন বললাম, হ্যাঁ গা, তুমি তো মাকে ডাকো, আমিও মাকে ডাকি, একটু ধ্যানও হয়, কিন্তু আমার যে এত গা জ্বালা করে, এর মানে কি বলতে পারো? দেখো গা দেখিয়ে, এমন গাত্রদাহ যে লোমগুলি সব পড়ে গেছে, কখনো কখনো বড় অসহ্য হয়। তখন তোর বাবা আমায় ইষ্টকবচ ধারণ করতে বললেন। আশ্চর্য, ওই কবচ ধারণ করা অবধি গাত্রদাহ একেবারেই কমে গেল। তাকে একবার আসতে বলিস তো। আমি তখন কলকাতায় থাকতাম, মাঝে মাঝে বাড়ি যেতাম। বাবাকে ঠাকুরের কথা বলায় তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং একবার এসে দেখাও করেছিলেন। ঠাকুর আরেকদিন বলেছিলেন, তোর বাবার সাধন সকাম ছিল, সেই সাধন বলেই এত অর্থ সমাগম হয় এবং এত সৎ ব্যয়ও করেছিলেন। পরে যখন তিনি শ্রী ঠাকুরের দর্শন করতে যান, তখন গোসাল মশাইকে দেখিয়া খুবই আনন্দিত হন
এবং ভাবস্থ হইয়া একখানি পা তাহার ঘাড়ে তুলিয়া দেন। সেই অবস্থায় নাকি তিনি পূর্ববৎ আর্থিক সচ্ছলতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন। ঠাকুর তাহাতে বললেন, মার ইচ্ছা হলে তাই হবে। সাধু সজ্জনের সেবা, দুস্থ অসহায় আকাতরের সাহায্য এবং সর্বোপরি দরিদ্র ছাত্রগণের ভরণ পোষণ ও পড়াশোনার ব্যবস্থা করিয়া দিয়া ঘোষাল মশাই তাহার উপার্জিত অর্থের সদ্ব্যবহার করিতেন। কখনো কখনো তিনি 20-25টা ছাত্রকে নিজে বাড়িতে রাখিয়াও আহারাদি দিয়া স্কুলে পড়াইতেন। পরে ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হয় তার আয় কমিয়ে যায়। তখন আর পূর্ববৎ একাত্তরে ধ্যান করিতে পারিতেন না। তিনি ওই জন্যে বিশেষ ব্যথিত ছিলেন। পরে তিনি নাকি কোচবিহার স্টেটের সহকারী দেওয়ানও হইয়াছিলেন। মহাপুরুষ মহারাজ আর বাল্যকালের কথা বলেন, আমি তখন খুবই ছেলে মানুষ ছিলাম, বিশেষ কিছু স্মরণ নেই। তবে এটা বেশ মনে আছে যে বাবা অনেক লোককে খেতে দিতেন। আমার মা সকলকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন। তিনি লোকজনকে খাওয়াতে ভালোবাসতেন। তখন তো বাবা অনায়াসে 2-5 জন বামুন চাকর রাখতে পারতেন, কিন্তু মা তা করতে দিতেন না। তিনি নিজের হাতে প্রায় সব কাজকর্ম করতেন। মা খুব লক্ষ্মী ছিলেন, খুব সাদাসিধে ভাবে থাকতেন। মার কাটনি দেখে বাবা অনেক সময় দুঃখ করতেন। তাতে মা বলতেন, এদের সকলকে খাওয়ানো তো আমার মা ভাগ্যের কথা, এরা সব আমার ছেলে। আমার বয়স যখন 9 বছর তখন আমার মা মারা যান। তিনি লাল কস্তা পেড়ে শাড়ি পরতেন। এই ছাড়া অন্য বিশেষ কিছু তেমন মনে নেই। খুড়ামশাই বলতেন যে মা কোনোদিন কিছুই চাইতেন না, এমনকি নিজের কাপড়খানাও না। চিন্তা করুন, এরকম না হলে ওইরকম একজন ছেলে ওই বংশে কি জন্মায়? বাবা এত বড় সাধক, মা এত পরোপকারী, অপরের সেবা, এত ব্যবস্থা তো ছিল, অনায়াসে চাকর বাকর রাখতে পারতো, কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়াবে। এদিকে ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে ক্রমে যখন সংসারের সব সংস্রব ছেড়ে দেব সংকল্প করলাম, তখন বাবার কাছ থেকে শেষ বিদায় নিতে চাই। বাবাকে নিজে অভিপ্রায় জানাতে তিনি একেবারে কেঁদে ফেললেন। ধারা বয়ে চোখে জল পড়তে লাগলো। ঠাকুর ঘর ছিল, আমাকে ঠাকুর প্রণাম করতে বললেন। পরে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, তোমার ভগবান লাভ হোক। আমি নিজে অনেক চেষ্টা করেছি, সংসার ছাড়বার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। তাই তোমায় আশীর্বাদ করছি যে তোমার ভগবান লাভ হোক। এই মেয়ে কথা ঠাকুরকে একবার এসে বলেছিলাম। তিনি শুনে খুবই আনন্দিত হয়েছিলেন এবং বলিলেন, খুব ভালো হয়েছে। সন্ন্যাসীর মানে চিন্তা করুন, বাবা নিজেই ছেলেকে আশীর্বাদ করে বলছে, তোমার জন্য ভগবান লাভ হোক। আমি চেষ্টা করে পারলাম না, তুমি সাফল্য লাভ করেই আমার আশীর্বাদ আর প্রার্থনা। কত কত মহান হৃদয় দেখুন। সন্ন্যাসী আজকালের দিনে এরকম বাপ অতি বিরল, নেই বললেও অত্যুক্তি হয় না মহারাজ। হ্যাঁ, তা বই কি, আমার বাবার সাধন ভজন কিছু ছিল কি না, তাই বড় সাধক ছিলেন, ওই জন্য উনি জানেন এই জগতের কি আছে এখানে। আবার নিজে চেষ্টা করেও পাননি, অথচ প্রাণের সত্যস্বরূপ শ্রী ভগবানকে লাভ করার খুব আকাঙ্ক্ষা ছিল। এদিকে সংসারের নানা অভিজ্ঞতাও যথেষ্ট লাভ করেছিলেন। তাই তিনি এত সহজেই আমায় বিদায় দিতে পেরেছিলেন। তাহলে তো মানুষ বুঝতে পারবে না, না তো ছেড়ে চলে যাচ্ছে, এ হয়েছে সে হয়েছে। এখন তো বিদেশ থেকে একটা ছেলে জয়েন করেছে, ওর বাবা
ইন্ডিয়াতে এসে অনেক মাস ছিল, চেষ্টা করলো, ইন্ডিয়াতে অনেক কোর্টে কেস করলো, সব জায়গায় ফেল করলো। তারপরে আবার বিদেশে গিয়ে ওখানে চেষ্টা করছে কেস টেস করে যদি হয়। অন্যদিন মহাপুরুষ মহারাজ রাত্রে আহারে বসিয়াছেন। তখন শ্রী শ্রী ঠাকুরের আহারাদির প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ, ঠাকুরের হাত নাকি খুব নরম ছিল, এত নরম যে লুচি ছিঁড়তে হাত কেটে গিয়েছিল? মহারাজ, হ্যাঁ, তার হাত খুবই নরম ছিল। হাত কেন, তার সর্বাঙ্গই খুব কোমল ছিল। একরকম কড়া লুচি হয় না, একদিন তাই ছিঁড়তে গিয়ে তার নাকি হাত কেটে গিয়েছিল, মানে এত নরম আর কি। ঠাকুরের রাত্রে কতটুকু করিয়া আহার করিতেন জিজ্ঞাসা করায় মহাপুরুষ মহারাজ নিজের তালার প্রসাদী লুচি দেখাইয়া বললেন, আমরা যখন তাকে দেখেছি তখন তার আহার খুবই সামান্য ছিল। অমনি একখানা কি বড় জোর দুখানা ছোট লুচি ছিল তার রাত্রের আহার, তার সঙ্গে একটু সুজির পায়েস। কাটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়েসের মতো করে দেওয়া হতো। সেই পায়েসই একটু খেতেন। তবে মাঝে মাঝে খিদে পেলে প্রায় একটা তো কিছু না কিছু খেতেন। শিখেতে সন্দেশ ইত্যাদি তলা থাকতো। খিদে পেলে তাই তাই থেকে একটি দুটি সন্দেশ খেতেন। কখনো বা একটি সন্দেশের আধখানাকে বাকি আধখানা যখন সামনে যে থাকতো তাকে দিয়ে দিতে। তার সবই ছেলে মানুষের মতো ছিল, ঠিক যেন একটি ছেলে মানুষ। আহারান্তে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে আসিয়া ধমক খাইতেছে। তখন জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ, শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় তো আপনি স্বামীজি और কালী মহারাজ ঠাকুরকে না জানিয়ে লুকিয়ে বুদ্ধগয়া চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর ঠাকুর আপনাদের কি বলেছিলেন, কিছু বলেছিলেন কি? মহারাজ, হ্যাঁ, বলেছিলেন বই কি। হাতের একটি আঙ্গুল ঘুরিয়ে পরে বুড়ো আঙ্গুল নেড়ে বললেন, কোথাও কিচ্ছু নেই। পরে নিজের শরীর দেখিয়ে বললেন, এবার সব এখানে, তাও কিছু নেই, এবার সব এখানে। আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার সব দৌড় খোলা ইত্যাদি। এবার একটি পরবর্তী প্রসঙ্গ মুম্বাই আশ্রমে হচ্ছে 27 জানুয়ারি 1927। রাত্রে আহারান্তে মহাপুরুষ মহারাজ বসে আছেন। আশ্রমের সাধু ব্রহ্মচারীরা অনেকেই তথায় উপস্থিত। এমন সময় জনৈক সন্ন্যাসী আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, মহারাজ, ঠাকুর নাকি বলতেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আপনারা তাকে কখনো এই কথা বলতে শুনেছেন? মহাপুরুষ মহারাজ একটু নীরব তাকিয়া বলিলেন, এই কথা তো বইয়েই আছে। সন্ন্যাসী, ঠাকুরের কথার অর্থ কি? ওতে কি কেবল যারা ঠাকুরকে দর্শন করেছে এবং তার কৃপায় ভক্তি বিশ্বাস লাভ করেছে তাদেরই কথাই বোঝাচ্ছে, না যারা তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন সকলেরই শেষ জন্ম? খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। ঠাকুর বলেছেন, এটা আমরাও শুনেছি, কাকে বলেছেন জানি না, এরকম যারা এখানে আসবে এটা তাদের শেষ জন্ম। এখানে আসা মানে কি, সেটাই তো আসল। মানে তারা স্থূল শরীরে তাকে দেখেছেন, তাদের কথা বলছেন, না তারা তার কৃপায় ভক্তি বিশ্বাস লাভ করে, হ্যাঁ, তাদেরই কোথায় তাদেরই কথা বলছেন? তাহলে যারা শুধু একটু শ্রদ্ধা সম্পন্ন, হ্যাঁ, সকলেরই সম্ভব ওনার সম্বন্ধে জেনেছে, এই ওইটুকু, কাদের সম্বন্ধে বলছেন মহারাজ? তার কথায় সকলকেই বোঝাচ্ছে, যারাই তার উপরে শ্রদ্ধা সম্পন্ন, তা তাকে দর্শন করেই হোক আর যেই করেই হোক, যারা তাকে আন্তরিক ভক্তি করে, ভগবান জ্ঞানে কায় মনোভক্তি তাতে আত্মসমর্পণ করেছে, তাদেরই শেষ জন্ম, তারাই মুক্ত হবে, তবে আত্মসমর্পণ চাই।
একদম মহারাজ স্পষ্ট করে দিলেন, ঠাকুরকে দেখে থাকো না দেখে থাকো কোনো ব্যাপার নেই, কিন্তু তার কৃপায় ভক্তি বিশ্বাস, হ্যাঁ, তারা তাকে আন্তরিক ভক্তি করে ভগবান জ্ঞানে কায় বাক্য মনোবাক্যে তারকে আত্মসমর্পণ করে, তাদেরই শেষ জন্ম। তাহলে অনেকেই ওই দক্ষিণেশ্বরের খাজানজিরা ছিল, ওরা ভাবতো ওই লোকটা কবে এখান থেকে সরবে, আমাদের সব শেয়ার কমে যাচ্ছে, ওই প্রশাসনগুলো আমরা নিয়ে নিতাম, এই লোকটি এখন ভক্তদের এগুলো দিয়ে দিচ্ছে ওদের। এভাবে ভাবতো, ওদের কি এরকম মুক্তির কথা ভাবছে, তারা মুক্ত হবে, মনে হয় না ওরকম। তিনি বলছেন আত্মসমর্পণ চাই। মহারাজ যারা শ্রী শ্রী ঠাকুরকে আশ্রয় করে কিনে এসেছে তারাও মুক্ত হবে। ওই সন্ন্যাসী জিজ্ঞেস করছে কেন, তারা মানে পরবর্তীকালে যারা এসে তারা তো দেখেনি ঠাকুরকে, অথচ ঠাকুরের প্রতি শ্রদ্ধা আছে, নিশ্চয়ই ভক্তিও আছে, বিশ্বাস আছে ওইটুকু। হ্যাঁ, তা বই কি, যারা শ্রী ভগবান জ্ঞানে তার শ্রীচরণে অনন্য শরণ নিয়েছে তাদের শেষ জন্ম অনন্য শরণ, আর অন্য কোথাও নেই, শুধু ঠাকুরের পাদপদ্মে শরণ নিয়েছে, তাকেই ভগবান জ্ঞান করে। তবে ঠিক ঠিক মুক্ত হতে গেলে ভগবত বুদ্ধিতে তাকে সম্পূর্ণ আত্মনিবেদন চাই। কিন্তু আশা সে কি কম সৌভাগ্যের কথা? বলছেন এরকম যারা, এ তো সন্ন্যাসী জিজ্ঞেস করছেন না, এই এই রামকে ওইভাবে মঠে যোগদান করা, এখানে আসা, এটা কি কম কথা? ওই সময় তো এরকম ঠাকুরের ডাইরেক্ট ডিসেবলসরা ছিল, ন্যাচুরালি এটা তো বহুত একবারে সাংঘাতিক একটা সৌভাগ্যের কথা। উনি কিন্তু বলছেন ভগবত জ্ঞানে তার চরণে সম্পূর্ণভাবে কায় মনোবাক্যে আত্মসমর্পণ করতে হবে, না হলে কিছুই হবে না। কই আমরা তো কিছু করতে পারছি না বলে মনে হয় না, কিছু করতে পারছি বলে মনে হয় না, আর কিছু হচ্ছে বলেও তো বুঝতে পারিনি। সন্ন্যাসী বলছে আমরা কি কিছুই করছি বলে মনে হচ্ছে না তো, আপনি যে বলছেন ভগবত বুদ্ধিতে তার পায়ে আত্মসমর্পণ করা, কই আমরা তো ধারে নেই, আমাদের দ্বারা কি হবে কিছু, আমাদের কিছু হচ্ছে বলেই তো মনে হচ্ছে না জীবনে। মহারাজ বাবা, যা এতদিন করে এসেছো, এখনো যা করছো, কেউ কি কম? তার কৃপা না হলে কেউ সম্ভব হতো না, এই বড় কথা। অনেক সময় আমরা ভাবি না আমরা কিছু করতে পারছি না, আমাদের জীবনে কিছু হচ্ছে না, এরকম অনেক অনেক দিন ভক্ত যাতায়াত করতো, রাজা মহারাজ এসে বা অন্য যে বাবরহ্মণ কাউকে বলেছে আমি দিন ধরে যাচ্ছি আসছি, আমার তো কিছুই হচ্ছে না। তখন বাবরহ্মের কথা রাজা মহারাজ বললেন, যাও চলে যেতে বলো। কেন আসছে কেউ? উনকার ভক্তি বিশ্বাস না থাকলে আসতো? এ ভাবতে বলো কি অবস্থায় এসেছে আজকে, ওর কি মনের অবস্থা ভাবতে বলো তো, চলে যাক, কেন আসছে? মহারাজ বলছেন যারা এসেছে সাধু সন্ন্যাসী ভক্ত সবাই, যারা এই প্রবাহে এই এই ঠাকুরের যে ভক্তি যে প্রবাহে অবগাহন করছে, তারা এখানে এসেছে, তাদের কি জীবন কম? যা করছে এতেও কি কম? তার কৃপা না হলে এও সম্ভব হতো না। তোমাদের উপর কত কৃপা তার, নাইলে মা বাপের কোল থেকে বাড়ি ঘর ছাড়িয়ে এনেছেন কেন? সাধুকে বলছেন, ভক্তরাও এরকম হাজার জায়গা থাকতে এখানে কেন আসছে? যে কত জায়গায় যেতে পারতো, লোক যায়ও তাই। আজকে যে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বা সংস্থা এইসব আছে, ওই সাথে এইসব যে ভক্তরা যা জুড়ে রয়েছে, জড়িয়ে, হ্যাঁ, তার সঙ্গে তাদের যোগ রয়েছে, সেই তুলনায় ঠাকুরের কাছে যারা আসে, মার কাছে আসে, সমর কাছে আসে, এই সংখ্যা বহুতই কম, অল্প সংখ্যা। ওই জন্য তার সৌভাগ্য না হলে, তার কৃপা না হলে, তারে যাদের উপর কৃপা তারাই। বলছে না মহাপ্রভু যখন মাসমশাই এতে কথামৃতের যে ধ্যান শ্লোক লিখতে, মঙ্গলাচরণ, ধ্যান শ্লোক নেই, মঙ্গলাচরণ যাকে বলে, এরকম কোনো গ্রন্থের প্রারম্ভে প্রথম এরকম একটা কিছু শ্লোক থাকে আর কি, মঙ্গল সূচক, সেটা মানে যেরকম ভাগবতের যেটা আছে ওটাই উনি এখানে উদ্ধৃত করে দিলেন। কথামৃত্যু
যে বইয়ের প্রারম্ভে বা ওই জায়গায় প্রথম, তব কর্তামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুই গৃণন্তি ভূরিদা জনা। মানে এরকম আপনার যে অমৃত কথা, যে সংসারে যে তাপিত তপ্ত ওইভাবে একটা জলে পড়ে মরছে, তাদের একেবারে যেন মলম লাগাবার মতন তপ্ত জীবনমকে কবি বিহীড়িতম, এটা অমৃতের মতন। কবি মুনিরা কত সম্বন্ধে বলেছে আপনার সম্বন্ধে, তার কোনো কলমশ কিছু নেই, সমস্ত কলমশ দূর হয়ে যায়, কালিমা সব দূর হয়ে যায়। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেই মঙ্গল। কথা আমরা তো নিজেও পড়ারও দরকার নেই, কেউ পড়লেও শুনলেই হবে, শ্রবণ মাত্রেই মঙ্গল। শ্রীমদ আততম, একদম শ্রীযুক্ত। এই পড়া পাঠ করা, চিন্তা করা, ভাবা, পড়াশোনা করা মানেই আপনার জীবনে শ্রী যুক্ত হয়ে যাবে আপনার জীবন। তারপরে বলছেন, তাহলে এত যদি হয়, কেন সবাই কোটি কোটি মানুষ কেন এভাবে আকৃষ্ট হয় না? সেই সেখানেই বলছেন, ভুবিগ্রহণন্দি ভূরিদা জনাহা। পুরো জন্মে যারা খুবই সাধন ভজন করেছে, তার তার ফলে তারা একবারে ভাগ্যবান, তারাই এই গ্রন্থ দ্বারা আকৃষ্ট হবে, তারাই এই সম্প্রদায়ে আসবে। পূর্ব জন্মের বহুতই একেবারে বড় বেশ পরিমাণে শুভকর্ম করে সুকৃতি যারা অর্জন করেছে, তারাই এই গ্রন্থ দ্বারা আকৃষ্ট হয়ে ভগবানের নাম ওইভাবে নেবে, কিন্তু সকলেরই নয়। ভালো লাগবে না, বললেও ভালো লাগবে না। ঠাকুর বলছে না, এসে বসেছে, কোনো বন্ধুর সাথে এসছে, কখন যাবে কখন যাবে, এরকম ঘুরতে দিচ্ছে কোনাইতে, তখন কিছুই মানে বলছে না, ও তো একেবারে মেতে আছে, ঠাকুরের সঙ্গে কথা বলছে, তাহলে আমি নৌকো গিয়ে বসি, তুমি এসো। তার মানে ওখানে বসারই সহ্য হচ্ছে না। ঠাকুর তো অন্য কোনো লৌকিক কথা বলবেন না, আধ্যাত্মিক প্রসঙ্গেই করছে, ওই প্রসঙ্গটাই তার সহ্য হচ্ছে না। এই জন্যে সন্ন্যাসী জিজ্ঞেস করছে, উনি বলছেন, তোমাদের কৃপা করবেন, মানব জীবন ধন্য করবেন বলেই তো তিনি তোমাদের এখানে এনেছেন। এমনি মা বাপের কোল থেকে বাড়ি ঘর ছাড়িয়ে এনেছেন কেন? আনা শুধু নয়, থাকাও সম্ভব নয়। চোখের সামনে দেখেছি গত 50 বছরে কত এরকম ভালো ভালো বাড়ি থেকেও ছেলে এসেছে, খুবই ভালো ছেলে ছিল, তাকে সবাই ভালোবাসত, এত যে ভালোবাসত, তার গুণের শেষ নেই। কিন্তু তারা যতই বলছে, ওর এমন মাথায় ঢুকেছে, ও থাকবেই না, থাকবেই না, থাকবেই না, বাইরে চলে গেল। সেখানে বিশাল বড় কলকাতার বড় ডাক্তারি ছেড়ে জয়েন করলো, 3-4 বছর হয়ে গেছে, ট্রেনিং সেন্টারে এসে গেছে। এরপরে 1 বছর পরে ব্রহ্মচর্য, কিছুতেই থাকলো না, চলে গেল। কত রকম আমাদের মতন কত চারপাশা মানুষ কত পড়েই আছে, কত যত সামান্য হোক এই হোক, তার বিচারে উনি তাকার যোগ্য হতে হবে, তাহলে উনি তাদের রাখবেন, তাদের স্থান দেবেন। তিনি বলছেন, ঘর বাড়ি ছাড়িয়ে এনেছেন শুধু নয়, তিনি রেখেছেন, তোমাদের কৃপা করবেন, মানব জীবন ধন্য করবেন বলেই তো তিনি তোমাদের এখানে এনেছেন তো বটে, তারপরে এখানে থাকতে দিয়েছেন, রাখছেন। প্রতিদিন তার কৃপা ছাড়া থাকা যাবে না। মানে এমন দুর্মতি দুর্বুদ্ধি হবে, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে, এক মুহূর্তেও থাকা যাবে না। কত তার কৃপা, তার কৃপা ছাড়া তো অন্য একটা সংস্থার এরকম মহিলাদের একজন সমস্ত রেডি, ছোটবেলা থেকে খুবই ওদেরই এরকম অন্য না বলিয়ে দিচ্ছে, সারদা মঠে ওদেরই সংস্থায় পড়াশোনা করেছে, এই করেছে, সবাই জানে ও সাধু হবে, সাধু হবে, সব রেডি ঠিকঠাক, জিনিসপত্র গোছানো হয়ে গেছে, ট্রাঙ্ক নিচে ট্যাক্সি এসে গেছে, ট্যাক্সি ধরে সোজা সারদা মঠ যাবে।
হঠাৎ বলল, না আমি যাব না। এখনো খুবই ওই নিয়ে অনুতপ্ত, খুবই সুন্দর সাধনজির জীবন, এখন খুবই ভালো তার জীবন, তবু মানে আসতে পারিনি। জেনে উনি আনছেন, উনিই আনবেন, রাখবেন উনিই রাখবেন। এক মুহূর্তেও যদি উনি বিমুখ হয়ে যান, চলে যেতে হবে, থাকা সম্ভব না। সন্ন্যাসী কিন্তু মহারাজ এই যে কাজকর্ম করছি, এত ত্যাগ বৈরাগ্য, এতে ত্যাগ বৈরাগ্য বাড়ছে বলে তো মনে হয় না। মানে মহারাজ যে যিনি প্রশ্ন করছেন খুবই সুন্দর, একেবারে কাঠির কথা, একেবারে মনের কথা বলছেন আর কি। মানে আমরা সব এত নানান রকম এই প্রজেক্ট ওই প্রজেক্ট, এই বিল্ডিং ওই বিল্ডিং, এই গাড়ি ওই ঘোড়া, এই করা সে করা, কত দিন রাত তো করে যাচ্ছি, এতে কি আমাদের ত্যাগ বৈরাগ্য বাড়ছে? মহারাজ এখন যা কিছু করছো সবই তার কাজ, এই একটু মাথায় রাখলে কোনো অসুবিধে নেই। একটু এটা যদি মাথায় রাখা যায়, তাহলে হ্যাঁ দেখুন আমি কিরকম করেছি, কি কষ্ট করে করেছি, এই সময় করেছি ওই সময় করেছি, কিভাবে টাকা তুলেছে, কিভাবে কি অসুবিধে ছিল, কি সাংঘাতিক, কিচ্ছু নেই, তার কাজ তিনি করিয়ে নিচ্ছেন। তোমাকে উনি করার সুযোগ দিয়েছেন, তুমি ধন্য, উনি জুটে দিচ্ছেন, নাহলে তোমার কি ক্ষমতা আছে পয়সা জুটানো, কাজ করা? কত লোক তো ছুটছে, সবাই কি পাচ্ছে? তাদের উনি ঠিক করেছেন এরা এই কাজ করবে, তারাই ওরকম সাহায্যও পাবে, নাহলে আর পড়েই থাকবে, হবেই না ওটা। তো এরকম তাড়াতাড়ি করে ফেলছে কি করে? তার কৃপা আছে বলে। ওই জন্যে যা কিছু করছো সবই তার কাজ, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। আমাদের ওই মহারাজ নিয়ে অনেক ঘটনা, মহাপুর যে আমাদের মাধবানন্দজি যে মায়ের শিষ্য ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, পরে সংঘাধ্যক্ষ হলেন। উনি এরকম সন্ধ্যাবেলা একটা টাইম হলে সবাই জানে, আলো নিভিয়ে উনি জপে বসে যান, প্রতিদিনের নিয়ম, যেখানেই থাকেন না কেন বসে গেছেন জপে। কোনো কলকাতারই কোনো সেন্টার থেকে কোনো মহারাজ এসছেন খুব জরুরি কাজে, মহারাজের কিছু সই চাই, এসে দেখেন মহারাজ জপে। সেবক বোধহয় বললো মহারাজ জপ করছে, না না মহারাজকে ডিস্টার্ব করো না। বাস মহারাজ ঠিক 1 ঘন্টা নাকি ওনার নির্দিষ্ট সময় ছিল, তারপরেই উনি একেবারে লাইট জ্বালিয়ে উনি উঠেছেন। তখন জিজ্ঞাসা করছে, মানে মহারাজ নিয়ে গেছে পেপার শুরু করতে, প্রথম প্রশ্ন, তুমি কখন এলে? মহারাজ অমুক সময় এসছে। আমার কাছে এলে না কেন? না আপনি জপে বসে গেছেন। ও এ বোধহয় ঠাকুরের কাজ নেই বুঝি, এটা ঠাকুরের নয়। এত তার মানে স্পষ্ট, এরকম অনেক ঘটনা মহারাজকে নিয়ে আছে। কখনো উনি এটা ঠিকই, কিন্তু আমরা কি করি, ধরুন একদিন এরকম কোনো হয়তো ঠাকুরের, আর পরবর্তী দিন আগের দিন কোনো কাজ নেই তবু জপে বসতাম না, ওটা ঠিক নয়। মহারাজ এরকম কোনো কিছু না থাকলে ঠিক ওই সময় উনি জপে বসে যাবে। ওই সময় কোনো কিছু সংঘের কাজ এসে যায়, একদম দিব্যি খোলা মানে হাসি মুখে করে দিন, কেননা উনি জানতেন এটাও ঠাকুরের, ওটা আমি জপের মাধ্যমে মাধ্যমে ঠাকুরকে ডাকছি, কাজের মধ্যেও তার সেবা করছি, তার পূজা করছি। ভাব ঠিক থাকলে আমরা কিন্তু এরকম কোনো একদিন করলেও তার পরবর্তী 5 দিন অন্তত ওইটাই, ওই সময় অন্য কিছু আড্ডা মারি বা কিছু একটু করি, কেন ওই করার অভ্যাসটা ছুটে গেল একদিন বাস। কিন্তু মহারাজের মন এমন তৈরি ছিল, একেবারে সই করলো, সই করে আবার উনি যেটা করতেন সেটা করতেন, তা না আচ্ছা এখন তো উঠে গেছি সই করছি আর কিছু দরকার নো, যতটুকু দরকার ঠাকুরের কাজ, ঠাকুরের ই করা, বাস আবার যেটা যে সময় যে করার ঠিক করতেন। পরবর্তী দিন ঠিক ওইরকম জপেই বসছেন, অন্য এদিক ওদিক সময় করতেন না। এই জন্যে আর কি শ্রী ভগবানের প্রীতির জন্যে সব করছো, তোমাদের এতে নিজেদের কোনো ভোগ বাসনা নেই। এই তো ঠিক নিজে নিজের বিচার করে দেখতে হবে, কেন করছি, কি আমার নিজের কোনো নাম যশের জন্য করছি, সবাই বলবে হ্যাঁ করেছে এ করেছে, বা কি সাংঘাতিক করেছে, নতুন করেছে, অন্য কেউ করেনি, আগে যারা ছিল সব ভুল করেছে, আমি এসে সব ঠিক করে দিলাম, এটা তো আমরা বেশিরভাগই বলি, বাড়িতে হোক আশ্রম হোক সব জায়গায় এই কথা, আগে যে ছিলেন আগে সব ছিল, যারা যারা সব ভুল করে গেছে, আমি এসে সব ঠিক করে দিলাম, এগুলি এরম হবে?
ভগবানের কাজ যদি মনে করে উনি বলবে না, ভগবানের কাজ উনি করেই নিচ্ছেন, আমায় একটু সামান্য উনি সুযোগ করে দিলেন, আমি ধন্য হয়ে গেলাম। যতটুকু আমার দ্বারা সম্ভব অবশ্যই আমি চেষ্টা করব। তাপ সব তারই, এতে নিজেদের কোনো ভোগ বাসনা নেই। এই যে এই যা করছো তাতেই ত্যাগ বৈরাগ্য বাড়বে। এভাবে যদি মানুষ করে তাহলে তো ত্যাগ, মানে এমনি একটা কোনো গুহাতে বসে একা একা জপ ধ্যান করার থেকেও এরকম কাজের মাধ্যমে ত্যাগ বৈরাগ্য আরো বাড়তে পারে। কেন সামনে প্রলোভন, নাম যশ জিনিসপত্র নানান, এই অন্যদের এই প্রশংসা কত কি, কিন্তু এইগুলো থেকেও যদি কেউ মনে করতে পারে এইসব ভগবানের কাজ উনি করছেন, তার মনের ত্যাগ বৈরাগ্যের ভাব, যে একা কোনো যে গুহায়, কোনো পর্বতে হিমালয়ে কোনো জায়গায় একান্তবাস বসে জবদান করছেন, তার থেকে ত্যাগ বৈরাগ্যটা ডেফিনেটলি আরো বেশি হবে, তো কম হবে না। বরঞ্চ উনি তারে আমি কত তপ ধ্যান করছি, জপ করছি, সাধনা করছি, ওই অহংকার হতে পারে। এর মনে করেন তো আমি তো ভগবানকে তো ডাকতে পারছি না, ভগবান যদি কৃপা করে আমাকে নেন, কিন্তু আমি তো কিছু করছি না, আমি তো যোগ্যই নেই, আমি তো তাকে ওইরকম ডাকতে পারছি না। কিন্তু এখন যা করছি সব তারই। বিশেষ করে এইসব যারা আমরা ঘর বাড়িতে আছি তাদেরও আরো এগুলো প্রযোজ্য। ওরা যদি ভাবে এটা আমার নয়, ভগবান আমাকে এই সময় এই কাজ করার প্রবৃত্তি দিয়েছেন, ওইরকম সন্দর্ভ এসেছে, ওইরকম একটা পরিবেশে আমি রয়েছি, তাতে আমাকে এই সংসার চালাতে গেলে এগুলো করতে হবে, এটা আমার কিছু লেনা দেনা নেই, এভাবে যদি ভাবতে পারি তাহলে তো খুবই মানে সুন্দর। খালি ঋষিকেশে ভিক্ষা করে খেলেই বুঝি মনে করছো বৈরাগ্য হবে? সত্যি, বরঞ্চ উল্টা হতে পারে। আমি কত তপস্যা করছি, আমি ভিক্ষা করে খাচ্ছি, এরা তো বেশ ভালো আছে, বড় বড় বাড়িতে ভালো করে খাচ্ছে, তাতে তোমার কিছু হবে না। এখন যা করছো তাই ঠিক। আপাতত সেই কনসিয়াসনেস জ্ঞান সর্বদা না থাকতে পারে, কিন্তু ক্রমে দেখবে যে সেই জ্ঞান সেই বুদ্ধি পাকা হবে। সুন্দর মহারাজ, মানে কত ইতিবাচক কথা বলছেন। এখন তোমরা হয়তো বুঝতে পারছো না, এখন সর্বদা ওই ভাব থাকছে না, কনসিয়াসনেস এই ভগবানের কাজ উনি করছেন, উনি করাচ্ছেন, আমি শুধু একটা যন্ত্র মাত্র। হ্যাঁ, তাই না, নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন, আমি সব করে দেখো ভীষ্ম দ্রোণের সব একেবারে মরে ঝুলছে, সব করা হয়ে গেছে, খালি তুমি দাগ বোলাও, তোমার কিছু করতে হবে না, সব করা আছে, তুমি শুধু নিমিত্ত থাকো, আমি তো করছি সব। নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন, সেই ভাব আর কি এরকম বলছেন। এখানে থাকতে থাকতে দেখবে সেই জ্ঞান সেই বুদ্ধি পাকা হবে ধীরে ধীরে, সবই তার, তোমাদের নিজেদের বলতে আর কিছুই থাকবে না, তোমাদের নিজেদের বলতে কিছুই নেই, সব তারই। এই ভাবটা একেবারে দৃঢ় হয়ে যাবে ধীরে ধীরে। সন্ন্যাসী, সে অবস্থা হচ্ছে কোথায় মহারাজ? সন্ন্যাসী তো ছাড়ছেন না, আপনি বলছেন বটে, কিন্তু আমার তো মনে হয় একেবারেই এটা হচ্ছে না। গভীর ধ্যানে অহং একেবারে নাশ না হয়ে গেলে শান্তি কোথায়? আমাদের তো ধ্যানটি পর্যন্ত ভালো হয় না। বলছেন ধ্যানের অনুভূতি শেষ করতে সম্পূর্ণভাবে অহং নাশ, আমাদের তো অহং নাশ তো দূরের কথা, ধ্যান পর্যন্ত হচ্ছে না, কি করা যাবে মহারাজ? সব হবে বাবা, ক্রমে ক্রমে সব হবে, আমি বলছি বিশ্বাস করো। দেখুন শেষকালে উনি নিজের ওপরে নিয়ে নিলেন, বলেন সব হবে, কালে কালে ধীরে 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 সব হবে, মানে তুমি চিন্তা করো না, বিশ্বাস করো আমি বলছি। ঠাকুরের এরকম কোনো সন্তানের মুখ থেকে সিধা যদি কেউ শুনতে পায়, কি তার মনে আর সন্দেহ থাকবে? থাকা উচিত নয়। তাহলে ওনার মুখে শুনেও যদি সন্দেহ হয় তাহলে তো খুবই দুর্ভাগ্য। এই জন্যে এই মহাপুরুষদের এসব কথা, ছোট ছোট কথার মধ্যে কত তার ঠাকুরের উপরে নির্ভরতা, একেবারে যে আত্মসমর্পণের কথা বললেন, উনি তো তার একটা মূর্ত বিগ্রহ, একজন সম্পূর্ণভাবে সবকিছু ভগবানের চরণে নিবেদন করেছে। সে মহাপুরুষ মহারাজ তিনি সবসময় বলছেন এই শরীরে আর কি আছে, ঠাকুর ছাড়া আর কিছুই নেই, এ কথা বলতেন, স্পষ্ট বলতেন, আর কিছুই নেই ঠাকুর ছাড়া, ঠাকুরময় হয়ে গেছে শরীর, শরীর মন সব,
তো বয়স, বেশি বয়স পর্যন্ত ছিলেন, 80-র উপরে বোধহয় বয়স হয়ে গেছিল। সবসময় আমি প্রস্তুত, কিন্তু এই শরীর দিয়ে উনি কত কাজ করিয়ে নেবেন না করিয়ে নেবেন সেটা তার ব্যাপার। যতদিন বলছেন আমাকে থাকতেই হবে, করতেই হবে, আমার এর মধ্যে কোনো বাঁচাবাচি নেই, চয়েস নেই। তখন উনি বললেন, না আর তোমায় করতে হবে না, চলে এসো, তার কাছে চলে যাও। ততক্ষণ আমাকে করে যেতে হবে, আমার নিজের বুদ্ধিতে আমি করব না, এই বলার আমার উপায় নেই। এই ছিল তার মানে সুন্দর কি জীবন দেখুন। হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।